প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকের এই অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মুদ্দাসির আহমেদ, সিনিয়র টিচার, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি। আজকের বিষয় সাধারণ গণিত, শ্রেণী নবম এবং অধ্যায় হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাচ্ছি কি দুই দুই একটি আমরা কি করতে পারি, একে উৎপাদক করতে পারি। উৎপাদক করলে শুধুমাত্র যেহেতু এর সাথে আর অন্য কোনো কিছু নাই, এই জন্য দুই শুধুমাত্র এর একটি মাত্র উৎপাদক। এবং দুইকে যদি আমরা কি করি, এর পাওয়ার দিয়ে দিই বা ঘাত দিয়ে দিই বা সূচক দিয়ে দিই, তার মানে আমরা এখানে পাচ্ছি কত 1। আচ্ছা, তারপরে দেখো 4কে যদি আমরা উৎপাদক করি, তার মানে কি আছে 2 গুণন 2, তার মানে আমরা এখানে কত পাইছি, 2 বার 2 পাইছি, তাই না? তার মানে 2 এর উপরে পাওয়ার হবে কত, 2। আচ্ছা, তারপর যদি আমরা 8কে উৎপাদক করি, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটি উৎপাদক আছে, 3টি, তার মানে 2 পাওয়ার কিউব। আচ্ছা, তাহলে লক্ষ্য করা যাচ্ছে 2 এ 2 উৎপাদক একবার, 4 এ 2 উৎপাদকটি 2 বার এবং 8 এ 2 উৎপাদকটি 3 বার এসেছে। এভাবে কোন রাশিতে একটি উৎপাদক এক বা একাধিকবার আসতে পারে, এইভাবে আসা উৎপাদকটি আমরা কি বলবো, বেস বা ভিত্তি। যেহেতু যতবার আসছে সেই সংখ্যাকে আমরা কি বলবো, সেই সংখ্যাকে বলবো আমরা পাওয়ার বা সূচক বা ঘাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে একটু লক্ষ্য করো, এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বর্গের ছবি আর একটা হচ্ছে ঘনকের ছবি। আচ্ছা, আমরা জানি বর্গের 4টি বাহু থাকে এবং 4টি বাহু কি হয়, সমান দৈর্ঘ্য বিশিষ্ট। এবং নিচে আমরা একটি দেখতে পাচ্ছি ঘনক। তাহলে ঘনকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর আয়তন বের করার সূত্র হচ্ছে a টু দি পাওয়ার কিউব বা 3, তার মানে আয়তন হচ্ছে a কিউব। তার মানে দেখো বর্গের ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বের করি হয় কত, তাহলে 2 পাওয়ার স্কয়ার বা বর্গ, তার মানে কত হচ্ছে 4। তাহলে আমরা যদি 4কে এখন উৎপাদক করি, তাহলে কত হচ্ছে 2 গুণন 2, তার মানে এর অর্থ হচ্ছে 2 এর হচ্ছে বেস এবং এর উপরে 2 কতবার আসছে, 2 বার, তার মানে যতবার আসবে সেটা উপরে দেব, সেটাকে বলবো আমরা সূচক, ঘাত বা পাওয়ার। আচ্ছা, আয়তনের যখন আমরা ঘনকের আয়তন বের করবো, সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে এখানে যে 8টি যদি আমরা উৎপাদক করি, তার মানে 3 বার 2 আসছে, তার মানে 3 বার 2 এর সমান কি, তার বেস হচ্ছে 2 এবং তার উপরে যতবার আসছে কতবার, 3 বার, তার মানে এর পাওয়ার বা সূচক বা ঘাত হচ্ছে 3। তাহলে 2 এর উপরে 1 2 3 এই সংখ্যাগুলোকে বলা হয় কি, বলা হয় বলো দেখি, সূচক বলা হয়। শিখন বল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা যা শিখবে, সূচক ও ভিত্তি কি তা ব্যাখ্যা করতে পারবে, সূচকের নিয়মাবলী বর্ণনা দাও তার প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে, এনতম মূল ব্যাখ্যা এবং সূচক আকারে প্রকাশ করতে পারবে। সেক্ষেত্রে তোমরা শিখবে ধনাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক ব্যাখ্যা করতে পারবে, ঋণাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক প্রয়োগ করতে পারবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সূচক। ইংরেজিতে আমরা একে বলবো এক্সপোনেন্টস। ইংরেজিতে কি বলবো আমরা একে, এক্সপোনেন্টস। আচ্ছা, আমরা পূর্বেই জেনেছি যে সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে আমরা সূচকীয় রাশি বলবো। যেমন ধরো আমরা যদি এক্ষেত্রে 3টা 2 দেখতে পাচ্ছি, তার মানে এটা গুণ আকারে আছে, তার মানে এর বেজ হচ্ছে 2 এবং তার সূচক বা ঘাত বা পাওয়ার হচ্ছে 3। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি টেবিল দেখতে পাচ্ছ, আমরা এখানে কিছু রাশির গুণ দেখতে পাচ্ছি, তারপর আমরা দেখতে পাচ্ছি সূচকীয় রাশি, তারপর হচ্ছে ভিত্তি, তারপর হচ্ছে সূচক। তো এখান থেকে প্রথমে একটা আমি করে দিয়েছি, তারপর দেখা দেখি তোমাদের বাকি অংশগুলো পূরণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটি সূচক আর কোনটি ভিত্তি এবং কোনটি সূচকীয় রাশি। আচ্ছা, প্রথম দিকে দেখো যে যেহেতু এখানে এই রাশিগুলোর গুণনে 3 4 বার এসেছে, তার মানে এর সূচকীয় রাশি হবে 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, যেহেতু আমরা বলছি নিচের অংশে যেটা থাকে সেটা কি বলছি, ভিত্তি, এবং ভিত্তির উপরের পাওয়ারে যেটা থাকে সেটাকে বলতেছি আমরা সূচক বা ঘাত, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা এই রাশি থেকে দেখতে পাচ্ছি যে এই 3 টু দি পাওয়ার 4 এর ভিত্তি হচ্ছে 3 আর সূচক হচ্ছে কত, 4। আচ্ছা, যথারীতি আমি আশা করব যে তোমরা পরের যে সূচকীয় রাশি এবং ভিত্তি এবং সূচক কি হবে সেগুলো বের করতে পারবে।
তো আমি বলে দিচ্ছি, তোমরা মিলাই নাও। আশা করবো তোমরা খাতা বের করেছো এবং আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতেছো। আচ্ছা, যেহেতু এখানে 7 তিনবার গুণ আছে, তার মানে সূচকীয় রাশি হবে 7 টু দি পাওয়ার 3। আচ্ছা, তার মানে ভিত্তি হচ্ছে 7, সূচক হচ্ছে কত? 3। আচ্ছা, যথারীতি পরে দেখতেছি আমরা এখানে 5টা a আছে, তার মানে a টু দি পাওয়ার 5, তাহলে এর ভিত্তি হবে a এবং এর সূচক হবে কত? 5। আচ্ছা, তারপরের বারে y আছে কয়টি? 3টি গুণন আছে, তার মানে সূচক রাশি হবে কি? y টু দি পাওয়ার 3। আচ্ছা, তাহলে এর ভিত্তি হবে y এবং সূচক হবে কি? 3। তাহলে প্রদত্ত সারিগুলোর খালি ঘরগুলো পূরণ করো এবং আমার সাথে মিলাই নাও। তাহলে আমরা এখন একটু মিলাই নেই। আচ্ছা, তারপরে 3টে 7-এর ক্ষেত্রে 7 টু দি পাওয়ার কিউব এবং সূচক হচ্ছে 3, এবং 5টা এর ক্ষেত্রে হচ্ছে a টু দি পাওয়ার 5, তাহলে ভিত্তি হচ্ছে a এবং সূচক হচ্ছে কত? 5। দেন হচ্ছে তোমার 3টা y এর ক্ষেত্রে হবে y টু দি পাওয়ার কিউব, ভিত্তি হচ্ছে কি? y, সূচক হচ্ছে 3। আচ্ছা, আমরা এবার শিখবো সেই সূচকের ক্ষেত্রে গুণন সূত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি যে a টু দি পাওয়ার কিউব বা 3 যদি আমরা বলি, এক্ষেত্রে আমরা জানি যে একে যদি উৎপাদক করি তাহলে 3টা এর গুণ হয়। আচ্ছা, তারপর দেখো তোমরা এখানে a টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্ষেত্রে কয়টা এর গুণ হবে? 4টা এর গুণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা এখন a টু দি পাওয়ার কিউব গুণন a টু দি পাওয়ার 4 করি, তার মানে 3টা এর গুণ গুণন 4টা এর গুণন। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আমরা যদি এই 3টা এবং 4টা গুণনকে যদি একসাথে লিখি, তাহলে আমাদের কয়টা আমরা এ দেখতে পাচ্ছি? 7টা। তার মানে যেহেতু সূচকীয় রাশিটা হবে কি? a টু দি পাওয়ার 7। হ্যাঁ, তোমরা আসলে বুঝতে পেরেছো যে আমাদের সূচকীয় রাশিটা হবে a টু দি পাওয়ার 7। আচ্ছা, দেন আমরা যদি এখন a টু দি পাওয়ার কিউব গুণন a টু দি পাওয়ার 4 সূচকের নিয়মে করি, তাহলে আমাদের সূত্র হচ্ছে যে দেখতে হবে প্রথমে তাদের বেস সেম আছে কিনা। যেহেতু a টু দি পাওয়ার কিউব এবং a টু দি পাওয়ার বেস সমান, তাহলে কিন্তু তবে গুণের নিয়ম অনুসারে আমাদের উপরে যে পাওয়ারটা আছে বা ঘাতটা আছে বা সূচকটা আছে সেটা কিন্তু তবে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব a টু দি পাওয়ার 3 প্লাস 4, তার মানে হচ্ছে a টু দি পাওয়ার 7। তাহলে যদি m সংখ্যক a থাকে, তাহলে a টু দি পাওয়ার m ইকুয়াল টু a থেকে m সংখ্যক বার থাকবে a। আবার a টু দি পাওয়ার n যদি n সংখ্যক এর ক্ষেত্রে হয়, তাহলে a থেকে n সংখ্যক পর্যন্ত a থাকবে। তার মানে এটাকে লিখব আমরা a টু দি পাওয়ার n। তোমরা আসলে বুঝতে পেরেছো মনে হয়। এবার যদি a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n এর যদি আমরা উৎপাদকটা দেখি, তাহলে a থেকে m সংখ্যক বার হচ্ছে a আসবে, গুণন a থেকে n সংখ্যক বার a আসবে। তার মানে এই দুটি সংখ্যা যদি সূচকীয় নিয়মে আমরা যোগ করি, গুণ করি, তাহলে আমরা এখান থেকে পাবো কি? দেখো, যদি গুণের নিয়ম অনুসারে তাদের বেস সেম, তারপরে a টু দি পাওয়ার কি হচ্ছে? যে পাওয়ার গুলো কি হবে বা সূচকে যেটা থাকবে সেটা কি হবে? যোগ হবে। তাহলে m প্লাস n, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n সংখ্যক কি থাকবে? a থাকবে। আচ্ছা, দ্বিতীয় সূত্র হচ্ছে ভাগের সূত্র। যথারীতি ভাগের সূত্র সেম, কিন্তু ভাগ সাধারণত কি হয়? যে উপরে এবং নিচে হয়। তার মানে ধরো a টু দি পাওয়ার 4 কে ভাঙলে উৎপাদক করলে আমরা কি হবে? 4টা এর গুণন। যথারীতি a কিউবকে উৎপাদক করলে কি হবে? 3টা এর গুণন। এখন আমরা যদি a টু দি পাওয়ার 4 ভাগে a টু দি পাওয়ার কিউব করি, তার মানে কি? 4টা এর গুণন ভাগ 3টা এর গুণন। তার মানে এই ক্ষেত্রে দেখতে হবে যে নিয়ম হচ্ছে সূচকের ক্ষেত্রে যে তাদের উপরে নিচে যদি কিসের সমান হয়? বেস বা ভিত্তি সমান হয়, তাহলে তাদের পাওয়ার গুলো বিয়োগ করলে আমরা সেই মানটা পাই। তার মানে এখানে উপরে 4টা 4 আছে, 4টা a আছে, আর এবং হচ্ছে নিচে হচ্ছে 3টা a আছে। তার মানে 4 থেকে 3 বিয়োগ করলে আমরা যে অ্যানসারটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, যথারীতি যদি m সংখ্যক a থাকে ভাগ হচ্ছে n সংখ্যক a থাকে, তাহলে সেই ক্ষেত্রে নিয়ম যেহেতু বেস সমান, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এই মানগুলির সমাধান করতে পারছি। আশা করি তোমরা এখনই এই অঙ্কটি করে ফেলবে এবং এর অ্যান্সার হচ্ছে 20। আচ্ছা, এবার আমরা শিখবো n তম মূল। তো n তম মূল বলতে বোঝা যাচ্ছে ধরো 5 টু দি পাওয়ার 1/2, এটাকে আমরা লিখবো 5 টু দা পাওয়ার সেকেন্ড রুট। কি লিখবো? 5 টু দা পাওয়ার সেকেন্ড রুট। যদি বাংলায় বলি এর অর্থ হচ্ছে 5 এর দ্বিতীয় বর্গ। আচ্ছা, যথারীতি 5 টু দি পাওয়ার 1/3 এর অর্থ হচ্ছে 5 এর তৃতীয় মূল বা ঘনমূল। আচ্ছা, যথারীতি 5 টু দি পাওয়ার 1/4 এর অর্থ হচ্ছে 5 এর চতুর্থ মূল। এভাবে যথারীতি আমরা সবগুলোই বের করতে পারবো এবং আমরা একে ইংরেজিতে বলবো হচ্ছে 5 টু দি পাওয়ার সেকেন্ড রুট, 5 টু দি পাওয়ার থার্ড রুট, 5 টু দি পাওয়ার ফিফথ রুট, 5 টু দি পাওয়ার nth রুট।
যা থাকে আমরা তাই বের করব। তো এই ক্ষেত্রে আমরা নিচে আরেকটি দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার 1/n, তার মানে এর উপরে কত আছে 1/n আছে, তার মানে a টু দি পাওয়ার n2, a টু দি পাওয়ার n2, তার মানে এর n তম মূলকে a টু দি পাওয়ার n2 আকারে লেখা যায়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সূচকের ক্ষেত্রে আমরা যেহেতু যোগের গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে দেখলাম, তো আমরা দেখি আরেকবার দেখি যে যদি গুণের ক্ষেত্রে হয় এবং তাদের বেস গুলো সেম হয়, তার মানে কি হবে, তার অবস্থা যোগ অবস্থায় থাকবে, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n। এবং যদি ভাগের ক্ষেত্রে হয় তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে a টু দি পাওয়ার কত m মাইনাস n। আচ্ছা এখন যদি দুইটা কি থাকে রাশি থাকে, সেই ক্ষেত্রে তাদের উপরে যদি একটা n সূচক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, গুণ আকারে যদি যেহেতু এখানে আছে, তাহলে আমাদের এটাকে ডিস্ট্রিবিউট করে দেব, তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার n গুণন b টু দি পাওয়ার n। এবং আরেকটি হচ্ছে যে a টু দি পাওয়ার 0, তার মানে কোন কিছুর উপরে যদি 0 থাকে সেক্ষেত্রে এর মান হচ্ছে 1। আচ্ছা 5 নম্বর সূত্র হচ্ছে যে যদি এই রাশিটির উপরে যদি a টু দি পাওয়ার মাইনাস n আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 1 উপরে রেখে পুরো রাশিটির পাওয়ার সহকারে কি নিচে নামাই দেবো, তার মানে এটাকে হবে 1 টু দি পাওয়ার 1 ভাগ a টু দি পাওয়ার n। তারপর হচ্ছে a টু দি পাওয়ার m ব্র্যাকেট n, তার মানে এই ক্ষেত্রে যদি কোনো পাওয়ারের উপরে আরো কোনো পাওয়ার থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা গুণ অবস্থায় থাকে, তার মানে এই ক্ষেত্রে আমরা পাবো a টু দি পাওয়ার m গুণন n। আচ্ছা তারপর a টু দি পাওয়ার n রুট m, তার মানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে a টু দি পাওয়ার n এর উপরে আরেকটা রুট m আছে, আমাদের রুট m মানে কি 1 ডিভাইডেড বাই m, তার মানে n পাওয়ার, তাহলে এটা কি উপরে আছে, তাহলে উপরে আর 1/n টা এর সাথে কি আছে, কোন অবস্থা আছে, তার মানে n a টু দি পাওয়ার n বাই n। আশা করি তোমরা এই সূত্রটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝতে শুরু করব যে আসলে কিভাবে সূচকের এই সূত্রগুলো কাজ করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 into a to the power minus 1 plus 3 into b to the power minus 1 ব্র্যাকেট দিয়ে আবার to the power minus 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু থাকবে সেটার আগে কাজ করে নিতে হবে যথারীতি। তাহলে আমরা 2 into আমি কি বললাম a to the power minus 1 যাই থাকুক না কেন উপরে 1 রেখে তার পুরো অংশটিকে কি করবে, নিচে নামিয়ে দিতে হবে। যেহেতু a to the power 1 আছে, তার মানে এই 1 তো এখানে দেওয়ার দরকার নেই, এই জন্য শুধুমাত্র এখানে a হয়েছে, প্লাস 3 into 1 ডিভাইড বি যথারীতি একক নিয়মে। দেন আমরা কি করব, যেহেতু আমাদের এই কাজটা হয়ে গেছে, তাহলে আমরা এটা কি করব, লসাগু করে ফেলব। তাহলে ab লসাগু করলে হচ্ছে কি 2b 3a, এবং এক্ষেত্রে টু দি পাওয়ার -1। তাহলে আমরা জানি যে এটা a টু দি পাওয়ার -1, আমাদের পুরোটাকে a ধরি আর এটাকে -1 ধরি, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই a। তাহলে যথারীতি তাহলে আমরা কি করব, 1 উপরে রেখে দিব এবং পুরো জিনিসটাকে কি করব, নিচে নেমে দেব। যদি এর পাওয়ার থাকতো তাহলে পাওয়ার সহকারে আমরা নেমে দিতাম। তাহলে আমাদের এবার যদি আমরা উল্টে দেই, তাহলে কি হবে, ab ডিভাইডেড বাই 3 প্লাস 2b। আচ্ছা তারপর তোমরা এটা দেখতে পাচ্ছ যে একটা রুটের ভিতরে x টু দি পাওয়ার -1 ইনটু y গুণন একটা রুটের ভিতরে y টু দি পাওয়ার -1 ইনটু z, আরেকটা রুটের ভিতরে আছে z টু দি পাওয়ার -1 ইনটু, কিন্তু দেখা যাচ্ছে সবগুলোই কি হচ্ছে একটা রুটের মধ্যে, তার মানে সকলগুলোকে কি করব, আমরা একটা রোতে নিয়ে চলে আসবে। তার মানে একটা রোতে নিয়ে আসার পর আমরা জানি যে x টু দি পাওয়ার -1 মানে কত, তারপর y টু দি পাওয়ার -1 মানে কত, z টু দি পাওয়ার -1 মানে কি, তার মানে আমরা একটা ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিয়ে আমরা এটা কাটাকাটি করে 1 পাচ্ছি, তার মানে আমাদের অ্যানসার হচ্ছে কত 1। আচ্ছা তারপর তোমাদের মেইনলি সমস্যাগুলো এই ধরনের অঙ্কের মধ্যে দেখবা। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখবা তুমি সবসময় যে সবচেয়ে ছোট যেটা বেস বা ভিত্তি আছে সেটাতে তোমাকে নিয়ে আসতে হবে। তো এই অঙ্কটি সমাধানের ক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার n+4, তার মানে এই ক্ষেত্রে যখন থাকবে আমরা জানি যে ওই সূচকের রাশির উপরে যদি পাওয়ার থাকে একের অধিক যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে 2 টু দি পাওয়ার n যোগ থাকে কি হবে, গুণ, আর যদি বিয়োগ থাকতো তাহলে কি হতো, ভাগ। তাহলে 4 -4 into 2 to the power n into 2 to the power 1। নিচের ক্ষেত্রে কি করব, যেহেতু এখানে কি আছে, ভাগ আছে এবং কি 2 এর উপর কত 1 এবং 2 এর উপর আছে কি n+2, তাহলে ভাগ করলে আমরা জানি কি হয়, এটা বিয়োগ হয়ে যায়। তাহলে 2 to the power n+2 -1 যথারীতি আমরা কি করব, 2 to the power n into এখানে 2 to the power মানে কত 16 minus 2 to the power n into 2 to the power কত, এখানে 2 to the power 1, তার মানে 4 দুগুণে কত হচ্ছে 8। তাহলে এবং এই দুইটা উপরের রাশি যদি আমরা দেখতে পাচ্ছি যে 2 to the power n যদি আমরা কমন নিই, তাহলে কত হচ্ছে 16 8, আর নিচে হচ্ছে কত 2 to the power n into 2। আচ্ছা এখন যদি যেহেতু উপরে নিচে 2 to the power n আছে, তাহলে আমরা কি করব, কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে কত 8 এবং নিচে থাকছে কত 2, তাহলে 8 কে যদি আমরা 2 দিয়ে 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 4। আশা করি তোমরা বাকি অঙ্কগুলো করে নিতে পারবে।
আচ্ছা, যথারীতি এই অঙ্কটির ক্ষেত্রেও দেখতেছো, তাহলে আমরা দেখতেছি উপরে আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, তারপর 3 টু দি পাওয়ার m ব্র্যাকেটের ভিতরে উপরে আছে পাওয়ারে আছে m মাইনাস 1। তাহলে যথারীতি এই অঙ্কটি তোমরা সূচকের নিয়ম অনুসরণ করে এবং সবচেয়ে দেখবা যে উপরে নিচে বেস গুলোকে সবসময় ছোট করে যোগ বিয়োগ এবং গুণের মাধ্যমে তোমরা সূচকের নিয়ম রুলস ফলো করে এই অঙ্কটি করে ফেলতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছ। আশা করি তোমরা বেস গুলা উপরে নিচে বা পাশাপাশি তোমরা ঠিক রেখে যোগ এবং গুণের মাধ্যমে তোমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে সূত্রের মাধ্যমে এই সূচকীয় যে প্রবলেমটা আছে সেটা তোমরা সমাধান করে ফেলতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আরেকটি ইন্টারেস্টিং অঙ্ক দেখি। সেটা হচ্ছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b ব্র্যাকেট দিয়ে দিয়েছে 1 ভাগ ab ইনটু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c পাওয়ারে আছে 1 বাই bc। তারপর কি আছে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a পাওয়ার আছে 1 বাই c। এটা প্রমাণ করতে বলছে কি যে এটা ইনটু এটা। তার মানে সেক্ষেত্রে আমাদের এখানে আমরা প্রথমে কাজ করব হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে সবসময় তোমাদের আমি বলছি যে সূচকের ক্ষেত্রে তখন কাজ করবা ব্র্যাকেটের ভিতরে যদি কোনো উপরে নিচে অংশ থাকে তাহলে সেক্ষেত্রে আগে কাজ করতে হবে। যেহেতু আমরা দেখতেছি যে উপরে x নিচে x, তার মানে তার বেস সমান, তাহলে এবং তার পাওয়ার দুটো কি হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করে দিলাম, তারপর পাওয়ারটা কি হবে গুণ অবস্থায় আছে। তাহলে পরের লাইনে আমরা কি করব, যেহেতু আমরা জানি ব্র্যাকেটের ভিতরে কোনো পাওয়ার থাকলে উপরে যদি পাওয়ার থাকে তাহলে গুণ অবস্থায় থাকে, তার মানে এটা আমরা গুণ অবস্থায় করে দেব। তারপর আমরা এই লাইনে এসে দেখতেছি যেহেতু এর বেস গুলো সমান এবং পাওয়ার গুলো কি আছে আলাদা আলাদা, তার মানে সেই ক্ষেত্রে আমরা একটা বেস ধরে আমরা কি করতে পারবো যে উপরে জিনিসগুলোকে যেহেতু গুণ অবস্থা থাকবে যোগ করে দেবে। তাহলে যোগ করে দেওয়ার পর কাটাকাটি করে আমরা 0 বাই এবিসি পাচ্ছি পাওয়ার। তাহলে এক্ষেত্রে আমরা জানি কোনো কিছুর উপরে 0 বাই 1 থাকা মানে কি 0, তার মানে x টু দি পাওয়ার 0 মানে আমরা জানি কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে সেটা 1 হইল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যা শিখলাম আমরা তার উপর ভিত্তি করে তোমরা এর সরল করে ফেলতে পারবে। তোমরা তাহলে খাতায় ঝটপট এই অঙ্কটি করে ফেলো। মূল্যায়ন। আচ্ছা এখন আমরা যা শিখলাম তার উপর ভিত্তি করে তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন, আশা করি তোমরা এর অ্যানসার গুলো দিতে পারবে। আমরা জানি দেখো এখানে টু দি পাওয়ার কিউব সূচকীয় রাশিটির ভিত্তি নিচের কোনটি? আমরা জানি নিচে যেটা থাকে সেটাই হয় আমাদের এখানে ভিত্তি। তার মানে বলো দেখি এখানে ভিত্তিটা কত? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পারছো অবশ্যই যে নিচে যেটা অংশ থাকে সেটাকে বলা হয় ভিত্তি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 টা হচ্ছে এই অঙ্কের ভিত্তি। তার মানে আমাদের এখানে অঙ্কের অ্যানসার হবে 2। আচ্ছা দ্বিতীয় অঙ্কটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n নিচের কোনটি সঠিক? তার মানে আমরা জানি যদি তাদের বেস ঠিক থাকে এবং গুণ অবস্থায় থাকে তাহলে কি হবে, তারা পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে অ্যানসার হবে কত? ঘ নাম্বারটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে ভাগের ক্ষেত্রেও একই নিয়ম, যে উপরে নিচে যদি বেস সমান থাকে তাহলে কি হয় পাওয়ার গুলোকে বিয়োগ করে দিতে হয়। তাহলে এর অ্যানসার হবে কি a টু দি পাওয়ার m মাইনাস n, তার মানে এর অ্যানসার হবে কত? গ। আচ্ছা তারপর a এর n তম মূল নিচের কোনটি? আমরা জানি a এর n তম মূল হচ্ছে a টু দি পাওয়ার রুট ওভার n, তার মানে ক নম্বরটি হচ্ছে এর অ্যানসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং বাকি যে ধরনের বহু নির্বাচন ভিত্তিক এমসিকিউ থাকবে তোমরা সেগুলা সমাধান করে ফেলতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই সূচকের অধ্যায়ে যা যা শিখলাম তার উপর ভিত্তি করে তোমাদের এখানে আমি একটি সৃজনশীল অঙ্ক দিয়েছি। আশা করি উপরে উদ্যোগটি দেখে তোমরা নিজে অঙ্কটি করে ফেলতে পারবে। তো এখানে কি বের করতে হবে তোমাদের? এর মান নির্ণয় করবা, দেখাও যে কিউ প্লাস 64 রুট ওভার কিউ ইকুয়াল টু 5 এবং দেখাও যে কিউ ভাগ আর ইকুয়াল টু 25। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাশাপাশি 4.1 এর সকল অঙ্কগুলি তোমরা নিজেই বাসায় না দেখে চর্চা করবে এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।